সকাল ৬টার সময় উঠেই চলে গেলাম রিসেপশন ব্রাইড সাজাতে। ডেটটা ছিল 11th মে। সেদিন আমার দুটো কাজ থাকার কারণে আমাকে একদম সকালবেলা একটা ব্রাইডের টাইম দিতে হয়েছিল 7টার সময় এবং অপর ব্রাইডকে টাইম দেওয়া ছিল 10টার সময়। এত সকালে ওঠার কারণে ছেলে তো আমাকে ছাড়বেই না, এটা স্বাভাবিক, তাই ওকে কোলে নিয়েই আমি গেলাম। পরে অবশ্য ও তার বাবার সাথে ফিরেই এসেছিল, লোকেশনটা পাশেই ছিল, তাই ওর বাবা দাঁড়িয়ে থাকেনি, আমাকে রেখেই চলে এসেছিল। দেখো আমাদের গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমি চললাম ব্রাইড সাজাতে। আজকের আমার ফার্স্ট ব্রাইড সুস্মিতা। ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি, আর এই যে আমার ব্রাইড সামনে বসেও পড়েছে। ব্রাইড একদম সময় মতো ছিল, আর এই আমার রিয়েল ব্রাইডও ছিল, তাই আগের দিনের এক্সপিরিয়েন্সটা আমি শুনে নিচ্ছিলাম এবং রিসেপশনে কেমন লুক করতে চাই সেটা শুনে নিচ্ছিলাম। এবার তোমরা মেকআপ স্টেপগুলো দেখে নাও। আমি এখানে যথেষ্ট সুন্দরভাবে স্ক্রিনের ওপরে মেকআপ টিপসগুলো দেখিয়ে দিচ্ছি। এমনটা নয় যে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি তোমাদেরকেও সেম প্রোডাক্টটা ইউজ করতে হবে, তোমরা চাইলে সাবস্টিটিউট যে কোনো প্রোডাক্টই ইউজ করতে পারো। তো ক্লিনজিং হওয়ার পরে টোনিং করে নিয়ে ভালোভাবে আমি ফেসটাকে শুকিয়ে নিলাম। এরপর পন্ডসের একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করছি। এই ময়শ্চারাইজারটার এমআরপি কম হলেও কোয়ালিটি কিন্তু খুবই ভালো, তাই আমি ইউজ করে থাকি। এরপর পিএসসি অ্যাকোয়াগ্রিপ প্রাইমার ইউজ করে নিচ্ছি। যেহেতু সামার সিজন চলছে তাই একটু ভালো মানের প্রাইমার আমি ইউজ করছি। এরপর আমি লিকুইড হাইলাইটার ইউজ করছি মেকআপটাতে গ্লো আনার জন্য। তবে সামার সিজনের কথা মাথায় রেখে হাইলাইটারটা আমি অল্প ব্যবহার করছি, যাতে আমার বেস মেকআপের ক্ষেত্রে কোনো প্রবলেম না আসে। ফরএভার 52 এর কনসিলার প্যালেট থেকে আমি ব্রাইডের স্কিনে থাকা আনইভেন স্কিন টোনগুলোকে ভালোভাবে কারেক্ট করে নিচ্ছি। ব্রাইড ভীষণই রোদে ঘোরাঘুরি করেছিল, যেহেতু কলেজ স্টুডেন্ট, তাই ওর ফেসে প্রচুর পরিমাণে ট্যান ছিল। আর পেছনে আমার অ্যাসিস্ট্যান্ট টনিসা, ও আমাকে ক্রিম্পিং করে দিচ্ছিল। ক্রিম্পিংটা করে দিলে আমার মনে হয় ওখানেই আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায়। ভালোভাবে আমি বেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা মেকআপে ব্লেন্ডিং যত ভালো করবে তোমাদের মেকআপটা তত ভালো ফ্ললেস হবে এবং স্কিনের সাথে মেকআপটা পুরো বসে যাবে। এরপর আমি চামেসি মিলানোর ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। এখানে আমি 3 এবং 8 দুটো শেডকে মিক্স করে ইউজ করছি। এটা কিন্তু আমি একটা ফাউন্ডেশন দেখিয়েছি, কিন্তু এটা ফেয়ার টোনের ছিল 3 নাম্বার আমার কাছে। আর আমার যে ব্রাইট ছিল ওর স্কিন টোনটা মিডিয়াম ছিল, তাই আমি ফেয়ার এবং ডার্ক দুটোকে ভালোভাবে মিক্স করে ইউজ করছি। ফাউন্ডেশন ইউজ করার সময় কখনো কিন্তু গলার পাটটা ছেড়ে দেবে না। ব্রাইট একটু ফেয়ার মেকআপ চেয়েছিল, মানে 1 টোন লাইট আপ চেয়েছিল, তাই আমি ফাউন্ডেশনে কোনো রকম লাইট আপ না করে একটু কনসিলারটা লাইট আপে রেখেছিলাম, যাতে ওর হাইলাইট জোনগুলো হাইলাইট হতে থাকে। এখানে আমি পিএসসি লিকুইড কনসিলারটি ইউজ করে নিচ্ছি। কনসিলারটিকে আমি এক সাইডে ইউজ করলাম দেখলে, কারণ গরমকালে ফ্যান চলার কারণে কনসিলার পুরো মুখে লাগিয়ে নিলে ওই কনসিলারটা শুকিয়ে গিয়ে পরবর্তীকালে প্যাচ সৃষ্টি করতে পারে। এরপর আমি আই ম্যাজিকের লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। এটি ছিল নো কালার পাউডার, তোমরা সমস্ত স্কিন টোনে এই পাউডারটি ইউজ করতে পারবে। পিৎজা পাপ দিয়ে আমি ভালোভাবে এটিকে ইউজ করে নিচ্ছি। সুইস বিউটির আইব্রো পোমেটের কিট থেকে আমি ব্রাইডের আইব্রোটি ভালোভাবে ড্র করে নেব। ব্রাইডের আইব্রোটা যেহেতু একটু মোটা মোটা ছিল, তো ও চেয়েছিল ওর ন্যাচারালি মোটা আইব্রোটাই যেন থাকে, বেশি সরু না করতে। আর আমিও ব্রাইডালের দিন সাজিয়েছি, বেশি পাতলা আইব্রোটা ওর ফেসের সাথেও মানানসই যায় না, তাই আমিও একটু মোটা মোটা করে আইব্রোটা ড্র করে দিয়েছিলাম। আইব্রো ড্র হয়ে যাওয়ার পরে সেম লিকুইড কনসিলার থেকে আমি ওর আইবেস রেডি করে নিয়েছিলাম। এরপর আমি পুরো মেকআপটাকে ফিক্স করে দিচ্ছি ফরএভার 52 এর মেকআপ ফিক্সার দিয়ে। আমি ফিক্সারটা ডাইরেক্ট ইউজ না করে বেশি প্রেফার করি আমি ব্লেন্ডার ইউজ করতে। এবার দেখো একদম সহজ একটা আই মেকআপ করেছি। যেহেতু মর্নিং ব্রাইড ছিল এবং মর্নিং রিসেপশন ছিল, তাই একমাত্র একটা বা দুটো কালার দিয়ে যতটা সিম্পল রাখা যায় আইটা, আমি ততটা সিম্পল রেখেছি। আমাদের ব্রাইডগুলো বেশিরভাগই গ্রামের দিকে হয় এবং খুবই গর্জিয়াস আই মেকআপ বা গর্জিয়াস মেকআপ ওরা ক্যারি করতে নিজেরা কমফর্ট থাকে না, সেই কথা মাথায় রেখে আমাদেরকে ওদের মেকআপটা করে আসতে হয়। এরপর আমি আই ম্যাজিকের জেল লাইনার ইউজ করে নিচ্ছি। যথাক্রমে লিকুইড ব্লাশার, কন্ট্যুর এবং হাইলাইটার ইউজ করে নিচ্ছি। প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রিনে আমি মেনশন করে দিচ্ছি। তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদেরকে হেল্প করব।
হাইলাইটিং করে নিচ্ছি। এই সময় আমি ওকে লিপস্টিকের শেডটা জিজ্ঞেস করে নিচ্ছিলাম, তো ও বললো যেটা মানানসই হবে সেই মতো। তো আমি এখানে রিকোডের লিকুইড লিপস্টিক দুটো ইউজ করেছি, একটা ডার্ক সেট এবং একটা লাইট সেট। দুটোকে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা ওমব্রি লিপ করে দিচ্ছি, যেহেতু ওর লিপটা খুবই ছোট ছিল তাই। এবার টিপ পরিয়ে আমি কলকা করে নিচ্ছি। ও একটু ছোট্টর মধ্যে কলকা চেয়েছিল। অনেক সময় রিসেপশন ব্রাইড কলকা করতে পছন্দ করে না, তবে ও একটা লাইট কলকা চেয়েছিল যে আমি একদম ছোট্ট করে একটা কলকা করব। তো আমি একদমই ছোট করে একটা কলকা ওকে করে দিয়েছিলাম। মেকআপ কমপ্লিট হয়ে যাবার পরে আমি একে একে ওকে জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম। দেখো মেকআপটা আমি একদম কাছ থেকে দেখিয়েছি কতটা ফ্ললেস লাগছে। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে। আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।